কলকাতায় দ্বিতীয় দিনের তল্লাশিতেও মেলেনি এমপি আনারের দেহের কোনো অংশ। ৭২ ঘণ্টা ধরে বাগজোলা খালে তল্লাশি চালায় সিআইডি ও ডিজাস্টার ম্যানেজমেন্ট টিম। সেখান থেকে কিছুক্ষণ আগের পরিস্থিতি জানিয়েছেন সহকর্মী সুকান্ত চট্টোপাধ্যায়। সিলন ফ্যামিলি ব্লেন্ডের কড়ালিকার আর সতেজ স্বাদের পারফেক্ট ব্লেন্ডে স্বপ্নেরা মেলুক টানা। আজকে সকাল থেকে যেমন 9:30 থেকে শুরু হয় এই তল্লাশি অভিযান, 2 দফায় কিন্তু ডিজাস্টার ম্যানেজমেন্টের কর্মীরা তারা কিন্তু নামেন এবং ডুবুরিরা নেমে তন্ন তন্ন করে খোঁজেন, কিন্তু এখনও পর্যন্ত কিন্তু কিছুই মেলেনি। তাহলে কি এখানে সেই দেহাবংশ আছে না জলের তরে ভসে গেছে, এই নিয়ে কিন্তু স্থানীয় মানুষদের মধ্যে কিন্তু একটা বিতণ্ডতা আছে। এখন ছোট আস্তে হয়ে গেছে, ধরুন একটা ক্যারি ব্যাগে ফেললো সে যখন দূরে ফেললো তো আস্তে আস্তে এক জায়গায় তো বুড়বে না, ভাসতে 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 অনেকটা দূরে গিয়ে হয়তো বুড়ে গেল। পাওয়া সম্ভব? ঠিক সঠিক এই বাগজোলা খাল কলকাতা শহরের সমস্ত বজ্র পদার্থ বহন করে নিয়ে কুলপি বন্দর দিয়ে সমুদ্রে ফেলে। স্বাভাবিকভাবেই দিনভর সারা দিন এরকম ময়লা বোঝাই প্লাস্টিক বা ব্যাগ বস্তা এখান থেকে ভেসে যায়। ৭২ ঘন্টা ধরে সিআইডি এবং পশ্চিমবঙ্গ পুলিশের, কলকাতা পুলিশের ডিজাস্টার ম্যানেজমেন্টের যারা কর্মী রয়েছেন তারা খুঁজে যাচ্ছেন। এখনও যদিও সাংসদের দেহাবংশের কোনো কিছু হদিশ মেলেনি। এখানে তো আশেপাশে বাড়িঘর নেই। না না, এই ধারে বাড়িঘর আছে ওই সাইডে। এর আগে কখনো এরকম ঘটনা ঘটেছে এখানে? এছাড়াও অনেকে বলছেন যে হয়তো এখানে প্রচুর শিয়াল কুকুরের উৎপাত আছে, তারাই হয়তো টেনে নিয়ে চলে গেছেন সেই খাদ্যবস্তু হিসাবে খাবার জন্য। তাহলে সাংসদের দেহাবশেষ এখনও যদি না পাওয়া যায়, সিআইডির পরবর্তী পদক্ষেপ কী হবে সেটা এখন দেখার বিষয়। কলকাতা থেকে সুকান্ত চট্টোপাধ্যায়, যমুনা টেলিভিশন।